আপনাদের বন্ধু জয়নাল শেখ, এসকে এন্টারপ্রাইজের মালিক। আপনাদের আজকে এমন একটা কাজ করাতে চলেছি বা আপনাদের শেখাতে চলেছি, যেটা প্যান কার্ডে আমরা কাজ করি অনেক সময়। কাস্টমার আসলে কাস্টমারের দিয়ে যে প্যান কার্ড নেওয়া হয় একটা ফর্মের মাধ্যমে আমরা সিগনেচার করতে হয়, সেই সিগনেচার পরে আমরা দেখি কাস্টমারের থেকে সিগনেচার করে দিতে হয় বা ফর্মটা আমাদের হাতে লিখতে হয় বা স্ক্যান করতে হয়। এই সমস্ত কাজ অনেক রকম দেখি। বাট আমরা আজকে একটা কাজ দেখাবো, যে কাজটা কাস্টমারে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট করতে হবে না, কাস্টমারের কোনো হাতে ফিঙ্গার সিগনেচার করতে হবে না, বাট আপনাদের কাস্টমারের কোনো যে ফটো চিপকাতে হবে না বা আপনার ফর্মটাকে স্ক্যানও করতে হবে না। তাহলে আমরা কি করে কাজটা করতে পারবো? তাহলে একটা প্রিন্ট আউট আপনাকে করতে হবে না বা প্রিন্ট আউট আপনাকে করাতে দেখাতে হবে না। তাহলে আজকে আমরা গোড়া থেকে শুরু করে আজকে শেষ পর্যন্ত কিভাবে কি কাজ করতে হয়, এ টু জেড আমরা সমস্ত রকম দেখাতে চলেছি। আপনারা দেখতে থাকুন। আজকে প্রথমে আপনাদের কিছু কাজ দেখাবো, যে কাজটা আমাদের যে ফটোগুলো থাকে, ফটো ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে নেব এবং আমাদের সিগনেচারটা আমাদের যে করতে পারবো, আমরা সেই ফটো ব্যাকগ্রাউন্ডটা আমরা করে নিই। ঠিক আছে, ফটো আর সিগনেচার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। ঠিক আছে, তারপরে বাকি আমরা আজ প্যান কার্ডের আইডিতে ঢুকবো, কী করে কাজ করতে হয় এ টু জেড আমরা সম্পূর্ণভাবে দেখাতে চলেছি। আপনারা দেখতে থাকুন। ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার ক্যামেরাটা নিচে আছে, কথা বলছি অসুবিধা হচ্ছে, সেই কারণের জন্য ক্যামেরাটা মুখটা বোঝাই যাচ্ছে না। বাট আপনারা ওর দিকে না ফলো করে আপনার কাজের দিকে ফলো করুন, যেটা কাজটা শিখলে আপনাদের কাজে লাগবে। আজকে আমরা তাহলে চলে যাই এসকে এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের যে কোনো কাজ শেখাতে চলেছি, এই কাজটার দিকে চলে যাই। যাওয়ার পরে আমরা হচ্ছে নিউ ট্যাব ওপেন করে নেবো। নিউ ট্যাব ওপেন করে নেওয়ার পরে আমরা এখানটা কী করবো, সার্চ করতে থাকবো। আমরা কি বলি বিজি মানে কি হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো। অটোমেটিক এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আপলোড যে ডকুমেন্ট আছে, আপলোডের ডকুমেন্ট যে কাস্টমার আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি কত বাজে আছে, কেন আমরা ফটোটা ব্যাকগ্রাউন্ড করতে গেলে আমরা যে দোকানে ফটোগুলো আছে ফটোগুলো ব্যাকগ্রাউন্ড করতে গেলে অনেক টাইম লেগে যায়। দেখো আমরা 1 সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে ফেললাম। ঠিক আছে, এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমরা যে কালারটা দিতে হবে, এখান থেকে যে কোনো কালার আপনি চুজ করতে পারেন, যে কালারটা আমি জানি এই কালারটা দিয়ে আমি কাস্টমারের যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারি। যে কাস্টমারের প্যান কার্ডে এই কালারটা থাকবে, ব্যাস এই কালারটা দিয়ে আমি কী করবো, ডাউনলোড মারবো। ডাউনলোড মেরে ফ্রি আছে থেকে কপি করে নেবো। তাহলে এই কালারটা আমার সেভ হয়ে গেলে দ্বিতীয় কী করতে হবে, কাস্টমারের যে সিগনেচারটা আছে সিগনেচারটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবো, না তো কিন্তু কালো দাগ আসবে, সেই দাগটার জন্য আমাদের প্রবলেম হতে পারে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের সিগনেচারে রিমুভ করতে হবে। এখানটা অনলি কোনো রকম কালার দেবে না, এখানে অনলি শুধু কী করবেন, এখানটা অনলি যে ফ্রি যে কপি করে নেবে, যে পেজে করে নেবে। তাহলে কি করবে, যখন আমরা কোনো কাস্টমারের যে সিগনেচারটা করতে হয়, তাহলে কোনো রকম ব্যাকগ্রাউন্ড থাকে না। এখন আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন যে সিগনেচারটা আমরা কিছু কিছু কাস্টমারের সিগনেচার কপি করে ফর্মে পেস্ট করতে পারি। যে কোনো আমাদের একটা ফর্ম দিল, সেই ফর্মটাকে কী করে আমরা সিগনেচারে বসাতে পারি, কী করে ফটোটা বসাতে পারি, কোনো রকম ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকবে না, বা সিগনেচার যেরকম কাস্টমার সিগনেচার করেছে সেম টু সেম সিগনেচার হচ্ছে ফর্মে অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা দুটো কাজ এখন হচ্ছে কমপ্লিট করে নিলাম। তারপরে আমাদের দ্বিতীয় কাজটা কী হবে, দ্বিতীয় কাজটা আমাদের যে সফটওয়্যার আছে এমআর প্যান আছে, এমআর প্যান সফটওয়্যারের মধ্যে আমরা কী করবো, আমরা হচ্ছে লগ ইন করতে পারবো। আমাদের যে সফটওয়্যার আছে এমআর প্যান, বা আপনার যে ইউটিউব প্যান পোর্টাল আছে, প্যান পোর্টাল নিয়ে কাজ করতে পারেন, বা আমাদের সফটওয়্যার নিয়ে আপনারা যে কাজ করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। প্যান কার্ডের আইডি আমরা ফ্রি অফ কস্ট দিয়ে থাকছি, রিচার্জ আইডি ফ্রি অফ কস্ট দিয়ে থাকছি, এবং আরও সমস্ত যে সমস্ত আইডি আসছে আধার কার্ডের আইডিগুলো আপনারা সব আমাদের ভিডিও দেখেছেন এবং সাথে থাকবেন। আপনাদের এমন কিছু কাজ আমি শেখাতে চলেছি যে কাজটা আপনারা আগে কোনোদিন দেখেননি। আবার যদি কোনো আমার কাস্টমার দেখে থাকে বা করে থাকে, তাহলে থ্যাংক ইউ তাদেরকে জানাই। তাদের জন্য এই ভিডিওটা নয়, কারণ হচ্ছে কি এর ভিডিওটার মধ্যে দিয়ে অনেক কিছু শেখা যাবে। যদি কেউ ধৈর্য সহকারে শিখতে পারে বা আমার ক্লাসটা কমপ্লিট করতে পারে, তাহলে আশা করি তারা হচ্ছে সেই ক্লাসগুলো কমপ্লিট করে দেখতে পারেন বা আমার ভিডিওটা সাকসেসফুল করে তারা সমস্ত রকম কাজটা শিখতে পারেন। ঠিক আছে, কারণ সবাই অনেক কিছু জানে, আমি জানি, বাট কিন্তু তবে আপনাদের শেখানোর জন্য আমি চেষ্টা করছি যে আপনারা কী করে কাজটা কমপ্লিট শিখবেন। তাহলে আমাদের যে প্যান কার্ডের লগইন আইডি আছে, প্যান কার্ডে লগ ইন করলাম, লগ ইন করে আমরা প্যান কার্ডের সাইডে চলে গেলাম। প্যান কার্ডের সাইডে আমাদের প্যান কার্ড এটা আছে, পোর্টাল আছে, যে প্যান কার্ড আমরা ফ্রি অফ কস্টে দিয়ে থাকছি কাস্টমারকে। এখান থেকে হচ্ছে কাস্টমার হচ্ছে কী করবে, কাস্টমার হচ্ছে প্যান কার্ডে যদি যাদের নম্বর হারিয়ে গেছে তারা কী করবে, এখানে আধার প্যান নাম হচ্ছে শুধু নাম লিখতে পারবে, আধার নম্বর আর ডেট অফ বার্থটা লিখে এখানে সার্চ করবেন। অনলি 25 টাকা কেটে তারা হচ্ছে প্যান কার্ড নম্বরটা এখানে শো হয়ে যাবে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে। যদি কার প্যান কার্ড নম্বর না থাকে, তাহলে লিঙ্ক না থাকে, তাহলে এখানে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেলে কাস্টমারে কী করবো, অটোমেটিক প্যান কার্ডের রিফান্ডটার যে টাকাটা আছে টাকাটা রিফান্ড করে দেওয়া হবে। তাহলে প্যান কার্ডের আইডি আপনাদের ফ্রিতে দেওয়া হচ্ছে, যদি কেউ আইডি নিতে চান আমাদের কাছে আইডি নিয়ে কাজ করতে পারেন। তাহলে এবার চাইলে হতে পারে অটোমেটিক কী করবো, আমরা ড্যাশবোর্ডে চলে যাবো। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখান থেকে কী করবো, আমরা ইউটিআই প্যান পোর্টাল থেকে আমরা কাজ করতে চলেছি, যে
ফিজিক্যাল মুডে আমরা প্যান কার্ডটা কীভাবে কাজ করতে পারি। তাহলে ইউটাইপ পোর্টালে চলে যাবো, যাওয়ার পর আমরা ওখান থেকে যে কাস্টমাররা যারা কাজ করেছিলেন, আপনারা জানেন প্যান পোর্টালে যে সাইটের যে টাকাটা কীভাবে কিনতে হয়, এখান থেকে অ্যাড মানি করতে পারবেন, আপনি এখানে অ্যামাউন্ট নিতে পারবেন, এখানে কুইক পেটে মেরে এখানে কিউআর কোড দিয়ে টাকা নিতে পারে। এবার আমরা তাহলে কী করবো, আমরা হচ্ছে এখানে যে লগ ইন ক্লিক আছে, ক্লিক হিয়ারে ক্লিক করবো, ক্লিক হওয়ার পরে আমাদের যে পাসওয়ার্ড আছে এখানে থেকে আমাদের প্রতিটা জিনিসে পাসওয়ার্ড করা আছে, সেই কারণের জন্য এটা দেখাচ্ছে। এটা অটোমেটিক আমরা কী করবো, কিউআর কোড পাসওয়ার্ডটা দিয়ে দেবো, যেরকম আছে ক্যাপচার অনুযায়ী ক্যাপচারটা দিয়ে দেবো। তারপরে এখানে দেখতে পারবেন ক্যাপচার দেওয়ার পরে আমরা এখানটা সাবমিট মেরে দেবো। সাবমিট মারার পরে অটোমেটিক আমাদের সেই পোর্টাল ফাইলে চলে যাবে। আমরা যে আইডিটা করেছেন সেই আইডি থেকে একটা কাস্টমারের মেসেজ চলে যাবে, মেসেজটা ওটিপিটা আপনারা দিয়ে দেবেন। আমাদের পাসওয়ার্ড এসছে 298581, 298581। আমরা পাসওয়ার্ড মেরে সাবমিট করে দিলাম, আমার নামে আছে। পরে অটোমেটিক এখানটা আপনারা যে কুপনটা কিনবেন সেই কুপনটা এখানটা দেখতে পারবেন। এবার যে কটা কাজ করেছেন সে কটা কাজ দেখতে পারবেন। আমরা ফিজিক্যাল মোডে কাজ করবো, কাস্টমারের কাছে ওটিপি নেবো না, বাট আমরা কাজ করে দিয়ে দেবো কাস্টমারের নট ওটিপি ছাড়া, বাট ডকুমেন্টস ছাড়া। আমরা ফিজিক্যাল মোডে আমরা নতুন প্যান কার্ড একটা অ্যাপ্লাই করতে চলেছি, অ্যাপ্লাইটা কীভাবে করছি দেখে নিন। তাহলে এবার কী করবো, আমরা ফিজিক্যাল মোডে কাজ করতে, ফিজিক্যাল মোডে আপনারা জানেন কাস্টমারের কাছে ওটিপি না নিতে হয় না, ডাইরেক্ট কাছে কাস্টমারদের ফিজিক্যাল মোডে কাজ করা যায়। ঠিক আছে, এটা আপনারা নিজেরা কাজ করতে পারেন। আর ডিজিটাল মোডে কাজ করতে গেলে কাস্টমারের কাছে ওটিপি নিয়ে কাজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে থেকে এই জন্য ইনভ্যালিড যে আছে ইনভ্যালিড যেটা মারাবো, তারপরে হচ্ছে নো মেরে দেবো। তারপরে এখানে বোথ ফিজিক্যাল প্যান কার্ড মানে এখানে ভালো করে মনে রাখবেন, এখানে বোথ ফিজিক্যাল প্যান কার্ড মানে ই প্যান লেখা আছে। বোথ মানে কি, আপনি যে পোস্ট অফিসে প্যান কার্ডটা যদি নিতে চান তাহলে এটার উপরে ক্লিক করবেন, এবং হচ্ছে ই প্যান আপনি পাবেন আপনার মেলে। ঠিক আছে, এবার যদি আপনি মনে করেন যে আমি হচ্ছে প্যান কার্ড পোস্ট অফিসে নিতে চান না, শুধু অনলি ই প্যান নিতে চাই, তাহলে ই প্যান অনলি লেখা আছে নো ফিজিক্যাল মুড অফ হচ্ছে ডিস প্যান, মানে কোনো রকম পোস্ট অফিসে পাঠাবে না। এটা আশা করি কেউ করতে চাইবে না, আশা করি এটার উপর কেউ ক্লিক করবে না। তাহলে বোথ ফিজিক্যাল প্যান কার্ডের উপর আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা প্যান কার্ড সবাই চাই পোস্ট অফিসের মাধ্যমে আসুক, তাহলে ওটার উপরে ক্লিক করার পর আমরা সাবমিট করে দিলাম। সাবমিট করার পর দেখবেন আমাদের এখানে অটোমেটিক কী আসবে, ওখানে অটোমেটিক এখানে আমরা যে করবো করবো কাস্টমারের যে কুমারী যদি মেয়ে ছেলে হয়ে থাকে কুমারী, সিরি হলে সিরি, আধার কার্ড সিরি হলে সিরি, আর হচ্ছে এখানে শ্রীমতী হলে শ্রীমতী। বা এখানটা তাহলে একটা কাজ, আমি ছেলেদের কাজ করছি, ছেলেদের সবার ঘরে মুসলিম হোক আর হিন্দু হোক অসুবিধা কিচ্ছু নেই, অটোমেটিক তাকে সিরি দিয়ে আমাদের হচ্ছে চালু করতে হবে। তাহলে এখানটা কী করতে হবে, কাস্টমারের বানান যেটা আছে এইচ আই কে এইচ, শেখ যে বানানটা আছে এটা আপনার ভালো করে বুঝবেন, এটা লাস্ট নেম লেখা আছে, এটা ভালো করে বুঝবেন কিন্তু আপনারা লাস্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দেবেন না, ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম দেবেন না। তাহলে শেখ বলে বানানটা আছে, বানানটা দেখার পরে RAKIB রাকিব বলে আছে কাস্টমার আমাদের আছে, রাকিব দিয়ে আছে কাস্টমারকে দিয়ে মারলাম। এখানটা অটোমেটিক প্যান কার্ডে কী নাম আসবে সেই নামটা দেখছে রাকিব, SHAIKH বলে শো হচ্ছে, এটা আপনারা দেখতে পারবেন, SHAIKH। ওকে, এবার এখানটা করবেন নো মোর করবেন, মানে এখানটা চাইছে আপনার কোনো আলাদা কোনো নাম আছে, নো, আমাদের আলাদা কোনো নাম নেই। যদি আপনি এখানে ইউজ করেন তাহলে সেই নামটা এখানটা আপনাকে দিতে হবে। তাহলে আমরা নো নাম করে দিলাম। তারপরে এখানটা মেল অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, কারণ এটা পুরুষ বলে আমরা হচ্ছে ওপরে সিরি সিলেক্ট করেছিলাম, মানে করলে অটোমেটিক চলে আসবে। তাহলে কাস্টমারের ডেট অফ বার্থটা আমরা এখানটা টাইপিং করে দেবো। তাহলে আমাদের 22 লেখা আছে, 22 মার্চ আছে, মার্চ এখানটা 003 হচ্ছে 2010 দিয়ে আমরা হচ্ছে কাস্টমারের মাস আছে। তাহলে এখানে কিন্তু মিরর লেখা আছে কেন আসছে, কাস্টমারের বয়স এখন 2005 হয়েছে, মানে অটোমেটিক 15 বছর বয়স হয়েছে, সেই কারণে মিরর আসছে। এখানটা যদি আপনি অন্য কোনো বয়স করেন এখানটা দেখবেন অটোমেটিক হচ্ছে 2002 করে দিচ্ছেন, তাহলে কিন্তু মিরর লেখাটা উঠে পালিয়ে যাবে, মিরর লেখাটা কেটে চলে যাবে। তাহলে এখানটায় আপনার কি হচ্ছে 2010 আছে, সেই কারণের জন্য এখানে মিরর শো করে দিয়েছে, এখানে অটোমেটিক মিরর শো করে দিয়েছে। আপনি কাস্টমারের মিরর দেখা যাচ্ছে অটোমেটিক। এখানে আপনার অফিস অ্যাড্রেস যদি থাকে অফিস অ্যাড্রেস, রেসিডেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন। তাহলে রেসিডেন্ট অ্যাড্রেস এখানে যাওয়ার পর আপনার বেঙ্গলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে অফিস যেটা আছে অফিস এখানে কোনো কিছু সিলেক্ট করতে হবে না, আপনার অফিস নিয়ে রেসিডেন্ট শুধু এটা সিলেক্ট করবেন আর এটা ওয়েস্ট বেঙ্গল করে দেবেন। তারপরে আপনার নিচে যেটা আছে নিচেও এটা আছে ওয়েস্ট বেঙ্গল করে দেবেন, বাকি আর কিছু করতে হবে না। এবার আধার নম্বর আছে, কাস্টমারের আধার নম্বরটা আপনি হচ্ছে মারবেন, আধার নম্বরটা মারার পর হচ্ছে করে দেবেন, আধার নম্বরটা মারবেন, তারপর ট্যাপ করবেন, ট্যাপ করলে আরেকবার হচ্ছে করবেন, বা ইনস্টার মারলে আপনার আরেকবার আধার নম্বরটা মারতে হচ্ছে, সেখানে আপনি আধার নম্বরটা মেরে দেবেন 6340 যে কাস্টমার আছে তোমার ভিতরে ওকে করে দেবো। তারপরে আধার নম্বর এনরোলমেন্ট নম্বর দিতে হবে না, কাস্টমারের নাম যেটা আধার কার্ডে আছে RAKIB রাকিব SHAIKH, তাহলে এই নামটা আছে কাস্টমারের নাম আছে SHAIKH,
SHAIKH, তাহলে না নেক্সট করে দেওয়া হবে। নেক্সট করার পর অটোমেটিক দেখবেন এখানটা যে কাছে বর্তমানে আধার কার্ড হয়ে গেছে, এখানে ভোটার আধার কার্ড, এখানটা আপনি আধার কার্ড করে দিতে পারেন, যে আপনি এখানে অ্যাড্রেস করে দেবেন, মেক পেমেন্ট করে দেবেন, তাহলে অটোমেটিক আপনার যে অ্যালার্টের টাকাটা ছিল টাকাটা কেটে যাবে। যদি মনে করেন আপনার ভুল হয়েছে কোনো অসুবিধা নেই, ওটা ছেড়ে দেবেন ওই পর্যন্ত, ডকুমেন্টস আপলোড করার আগে পর্যন্ত আপনার ডকুমেন্টসটা আপলোড করবেন না। করার যদি কোনো ভুল করে ডকুমেন্টসটা কীভাবে আপলোড করতে হয়, এবার আপনার যে একটা জিনিসে বুঝতে পারবেন, এখানটা আপনার যে ডকুমেন্টস পেমেন্টের পরে চলে আসবে, এইটা চলে আসবে, এখানটা আপনার যে এসিডের কোড চলে আসবে। আমাদের ইন্ডিয়ান কোড কত হচ্ছে 91 আছে। আমরা টেলিফোন নম্বর দেবো না, এখানে কাস্টমার মোবাইল নম্বর দেবো, কাস্টমার মোবাইল নম্বর কাস্টমারের মোবাইল হচ্ছে 9800513034, এই নম্বরটা আছে। ইমেল আইডি এবার কী হচ্ছে, এটা সবসময় দোকানদারের নম্বর দিয়ে দেবেন, কারণ এটা কোনো দোকানদার যদি না নম্বর দেয়, কাস্টমার যদি নম্বর চায়, যদি কাস্টমার আমাদের নম্বর দিতে হবে তাহলে সেই নম্বরটা দিয়ে দেবেন। কারণ এবার যদি না চায় তাহলে এবার আপনাদের নিজের নম্বর নিয়ে দেবেন, কারণ আপনার যে 3 দিন বাদে যে পোস্ট মানে পিডিএফটা আসবে আপনার মেলে আসবে, যদি না আপনি পিডিএফটা দিতে পারেন কাস্টমার কিন্তু আপনার সাথে ঝামেলা করতে পারে। সেই কারণে মেলটা যখন দেবেন আপনারা সঠিকভাবে আপনারা দেখে শুনে সঠিকভাবে মেলটা দেওয়ার চিন্তা ভাবনা করবে। এটা ক্যাপিটালে দিলেও কোনো অসুবিধা নেই, স্মল লেটার দিলেও কোনো অসুবিধা নেই। JAYNALSHEK শেখ দিলাম, তারপরে 7@gmail.com, এবার gmail.com, gmail.com দিয়ে আমরা আজকে কী করবে। এখানটা আমরা কী করতে যাচ্ছি, এখানটা বাবা বা মায়ের, তার মানে বাবা যদি করতে চায় তাহলে অটোমেটিক আছে নো করবেন, আর যদি মায়ের দিতে চান তাহলে হচ্ছে কি ইয়েস করে দেবেন। তাহলে বাবা দিতে চাইছে তাহলে মায়ের কোনো অসুবিধা কিছু নেই। এখানে ফাদার নেম কী আছে, ফাদার নেমটা আমরা হচ্ছে কি বসিয়ে দিই। আমি যে বাবার যে নাম আছে বাবার নামটা আমরা হচ্ছে বসিয়ে দেবো। তাহলে বাবার নাম কি আছে, এটা লাস্ট নেম লিখতে বলেছে কিন্তু ভালো করে বুঝবেন। SHAIKH দেবেন, শেখের পরে তারপরে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে দ্বিতীয়তে চলে যাবেন SHAIJBUDDIN, শাহাবুদ্দিন আছে, মিডিল নেম নেই, যদি কারো মিডিল নেম থাকে মিডিল নেম দিতে পারবে, মায়ের নাম দিতে হবে না। তাহলে অটোমেটিক আপনারা নেক্সট করতে পারি। বা নেক্সট করার পর এখানে ব্লক চাইবে, এখানে সবসময় যেন আপনারা চিন্তা করবেন আপনার বাবার নামটা দেওয়ার চিন্তা ভাবনা করবেন। BUDDIN, শাহাবুদ্দিন SHAIKH, এটা বাবার নামটা দেওয়ার কথা এই কারণে বললাম, গ্রাম অঞ্চলের ব্লক নম্বর বা গ্রামের নামটা বা বাড়ির নম্বরটা কেউ বুঝতে পারে না, গ্রামের নামে বাবার নামে সবাই চেনে, সেই কারণে বাবার নাম বললাম। আর যারা শহরে বাস করবেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিচ্ছি, তারা এটা আপনার যে ওয়ার্ড নম্বর আছে বা আপনার বাড়ির নম্বর আছে সেই বাড়ির নম্বরটা আপনি দিতে পারেন, বা আপনার যে ভোটার আই কার্ড দেখবেন ভোটার আই কার্ডের হচ্ছে পিছনে একটা নম্বর লেখা থাকে বাড়ির নম্বর বলে, সেইটা আপনি শো করবেন, এছাড়া করবেন না। ঠিক আছে, আমরা তাহলে অটোমেটিক এবার কী করবো, এবার গ্রামের নাম যেটা আছে জালাবেড়িয়া আছে কাস্টমারের। এবার হচ্ছে পোস্ট অফিস আমি NASKER নস্কর পাড়া জালাবেড়িয়া, ঠিক আছে, জালাবেড়িয়া হয়ে গেছে। তারপর এরিয়া যেটা আছে থানার নাম আছে কুলতলি, তাহলে এখানে আপনি গ্রামের নাম দিচ্ছেন, এখানটা হচ্ছে আপনার পোস্ট অফিসের নাম দিচ্ছেন, এখানটাতে আপনার পুলিশ স্টেশনের নাম দিচ্ছেন, তারপরে ডিস্ট্রিক্ট তো অটোমেটিক আপনার চলে আসবে। যারা সাউথ 24 পরগনাতে কাজ করছে তাদের জন্য একটা কিন্তু বড় সুখবর, আপনারা যখন কাজ করবেন এখানটা অনেকগুলো সাউথ 24 পরগনা আছে, সাউথ 24 পরগনাটা বুঝতে পারবে না, কিন্তু এখানটা সব থেকে সাউথ 24-এর মধ্যে এই 3 নম্বর যে সাউথ 24 পরগনা আছে এইটার উপর আপনার ক্লিক করতে হবে। এছাড়া সাউথ 24 পরগনা ক্লিক করলে আপনি পিনকোডটা মারবেন, পিনকোড নেবে না, সেক্ষেত্রে 74333 মেরে আমরা হচ্ছে সিলেক্ট করে দেবো। এখানে হচ্ছে কাস্টমার যে কাজ করবে সেই অনুযায়ী তো আপনারা করবেন, এটা হচ্ছে হাউস অফ প্রপার্টি লিখে দেবেন বা নো ইনকাম করে দেবেন, তা বিজনেস করছে বিজনেস অনুযায়ী করে দেবেন। তাহলে নেক্সট করে দিলাম, নেক্সট করার পর এখানটা কোডটা অ্যাভেলেবেল হয়ে গেল, যে কোডটা দেওয়ার পর এখানটা আছে অটোমেটিক বাবার নাম তো আপনি দিতে পারেন বা রেসিডেন্ট প্রুফে দিতে পারেন বা না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানটা হিমসেল করে দেবেন, করার পর এখানটা এখানটা আপনি ক্যারেক্টার সবসময় মেয়ে ছেলের ক্ষেত্রে সবসময় জন্য এখানটা স্বামীর অ্যাড্রেস বসাবেন, মেয়ে ছেলের ক্ষেত্রে এখানটা কিন্তু স্বামীর অ্যাড্রেস মাস্ট বসাতে হবে, কিন্তু বেটা ছেলের ক্ষেত্রে ওখানে আমরা অ্যাড্রেস দিয়েছি বলে সেই কারণে বসাইনি, কিন্তু এটা মেয়ে ছেলের ক্ষেত্রে 100% আপনাকে বসাতে হবে। আর প্রথম যেটা আমরা রেসিডেন্ট অপশন মেরেছি সেখানে এটা মারতে হবে। তাহলে নেক্সটের উপর ক্লিক করে এখানে রেসিডেন্ট লাস্ট নেম যেটা বলছেন লাস্ট নেমটা বসাতে হচ্ছে, অটোমেটিক কোথায় লাস্ট নেম দেখেছেন দেখে নিন, এখানটা অটোমেটিক নেক্সট করতে রেসিডেন্ট আছে মেসেজটা আপনার বসাতে হচ্ছে, মাস্ট করে দিয়েছে। এখন সিরি করতে হবে, সিরি করার পরে এখানটা আপনার হচ্ছে বাবার নামটা বসিয়ে দেবেন, SHAIKH বসাবেন, বসানোর পরে ফার্স্ট নেম আছে শাহাবুদ্দিন,
শাহাবুদ্দিন বসানো হয়ে গেছে। বোঝানোর পরে এবারে যে যা করবে জালাবেড়িয়া করে দেবেন। তারপরে হচ্ছে কেন ইয়ে করে দেবেন, বা এটা তুমি বাদ দিতে পারেন, বা বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এটাও করতে পারেন। জালাবেড়িয়া পোস্ট অফিস আছে, এস মস্কোর পাড়া জালাবেড়িয়া। তারপরে এখানটা আপনার এরিয়া আছে কুলতলি মেরে দিচ্ছেন। তারপরে এখানে আপনার সাউথ চব্বিশ পরগনা সেম এখানে আছে, এই সাউথ চব্বিশ পরগনা মারবেন। তারপরে কিন্তু পিনকোডটা নেবেন, না পিনকোডটা নেবে না। তাহলে আপনি সাউথ চব্বিশ পরগনা যদি অন্য কিছু মারেন, এখানে পিনকোডটা নেবে না, সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছে একটা জিনিস দেখে নেবেন। এখানে সাউথ চব্বিশ পরগনা মারলাম, মারার পরে এখানে সাউথ চব্বিশ পরগনা হয়ে গেছে। তো এখানে দেখবেন এখানটা কী দেখাচ্ছে দেখুন, এখানটা ডিস্ট্রিক্ট নট প্যান কার্ড হচ্ছে কি সাউথ চব্বিশ পরগনা ম্যাচ। তাহলে এখানটা করতে গেলে এখানে যতই প্যান কার্ড দেওয়া না কেন নেবে না। এই সাউথের 3 নম্বরটা মারার পরে 74338 এই পিনকোডটা সাউথ চব্বিশ পরগনার মধ্যে গ্রান্টেড, এটা ছাড়া নেবে না। তারপরে এখানে অবশ্যই অ্যাড্রেস লেন একটা বাকি আছে আমাদের, একটা পোষায়নি বলে সেই কারণের জন্য এখানটা সাহা শাহাবুদ্দিন করে দিলাম। শাহাবুদ্দিন করার পরে এখানে নেক্সট মারলাম, দেখে এক চান্সে নিয়ে নিয়েছে। তাহলে এখানে 3টা ফিজিক্যাল ব্যান্ড আমরা দিয়েছিলাম, সেই এখানে আমরা সাবমিট মেরে দিলাম। সাবমিট মারার পরে এই যে কুপনটা আপনাদের বেরোচ্ছে, কুপনটা সবসময়ের জন্য আপনার কাস্টমারের সবসময় জন্য সেভ করে রেখে দেবেন, বা আপনি সেভ না থাকলে পর্যন্ত পেয়ে যাবেন অটোমেটিক। এখানটা সিরি এখানটা রাকিব বলে আছে দেখবেন, রাকিব বলে এখানটা কী করবেন, এটা আছে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার মানে এখানটা অটোমেটিক আপনার প্রোফাইলে আপনি সেভ করে নেবেন। কাস্টমার যদি চায় কাস্টমারকে আপনি প্রিন্ট আউট দিয়ে দিতে পারবেন। তাহলে এখানে আমরা যখন প্যান কার্ডে কাজ করছিলাম, আমাদের অটোমেটিক এখানে আমাদের প্যান কার্ডগুলো আমাদের যে কাস্টমারের কাজ হয় সেই কাস্টমারগুলো আমরা সেভ করে রেখে দিই। সেক্ষেত্রে আমরা কাস্টমারকে এবার আমাদের যে হচ্ছে কি এখানে সেভ করার জায়গা, এখানে আমরা সেভ করে নেবো। এখানে কাস্টমারের হচ্ছে যে প্যান কার্ডে এখানে আমরা সেভ করতে চাইছি, এখানে কাস্টমারের নামটা নামটা এখানে কপি করেছিলাম, কপিটা পেস্ট করে দেবো, দিয়ে এখানে সেভ করে নেবো। সেভ করে নিলে অটোমেটিক সেভ নিচ্ছে না, কারণ কি বলতো এখানে আমাদের নট পিন পড়েছে, সেই কারণের জন্য সেভ নিচ্ছে না। সেই কারণের জন্য আমরা এখানটা এই যে পেজটা দেওয়া আছে, পেজটা আমরা ডট কোনো কেটে দিতে হবে, ডট না কাটলে কোনোভাবে পিন নেবে না। তাহলে এখানটা রাকিব বলে সেভ হয়ে গেছে। এবার দ্বিতীয়ত কথা আপনার কাজটা আছে, এইটাই আপনি ডাউনলোডটা করে নেবেন। মেন কাজ হচ্ছে ডাউনলোডটা করে নেবেন। তাহলে ডাউনলোড যখন আমাদের করা হয়ে গেছে, এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে এবার আপনি বুঝতে পারেন এটা ওটা কেটে দেবেন। তাহলে ডাউনলোড করা হয়ে গেছে। এবার আপনাদের কাজটা, এবার আমাদের মেন কাজটা হয়ে গেছে। এবার আপনি চলে যাবেন যে সহজ পোর্টাল, আচ্ছা পিডিএফ বলে অপশান লিখবে, পিডিএফ এডিট বলে লিখবেন। পিডিএফ এডিট বলে লিখলেন, অটোমেটিক এখানে সহজ যে পোর্টাল আছে, সহজ পোর্টালে আমরা চলে যেতে পারবো। সহজ পোর্টালে যাওয়ার পরে দেখবেন এখানে আপনাদের একটা ভালো সব থেকে কাজে যে কোনো পিডিএফ এডিট করতে হবে, বা পিডিএফ এডিট করতে চান আপনারা, সেখান থেকে পিডিএফ কোনো এডিট করতে পারবেন ইনস্ট্যান্ট। এখানে পিডিএফ এডিট করতে আমরা যে পিডিএফ আছে, পিডিএফটা আমরা এখানে আপলোড করে দেবো। পিডিএফটা হচ্ছে কি আমাদের কাস্টমারের যে পিডিএফটা ডাউনলোড করেছি, এখানে বুঝতে পারবেন এখানটা অটোমেটিক এই যে আরপিএন আছে, আরপিএনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পিডিএফটা অটোমেটিক আপলোড করে দেবেন। আপলোড করার পরে পিডিএফটা দেখুন আপলোড হয়ে গেছে, কাস্টমার যে লেখাগুলো এসেছে লেখাগুলো চলে এসেছে। তাহলে এবার আমরা যে কাস্টমার আগে যে কাজগুলো করেছিলাম, যে ফটোটা করেছিলাম, এখানে কাস্টমার সিগনেচারটা আগে অন্য কাস্টমার ছিল, সেই কারণে কেটে দিলাম। এখানে কাস্টমার ফটোটা আপনারা নিয়ে নেবেন, নিয়ে এখানে হট করে এখানে চলে আসবেন, গিয়ে এখানে এই কোণায় বসিয়ে দেবেন। দিয়ে এখন নিচে থেকে আপনি এই কর্নারটা থেকে শুরু করে একদম পুরো ঠিক জায়গা বসিয়ে দেবেন। তাহলে এখানটাতে আপনার ফটো হয়ে গেছে। এখানে দ্বিতীয় জায়গায় আপনি এখানে বসিয়ে দিচ্ছেন, বসানো হয়ে গেল। এবার কাস্টমারের সিগনেচারটা কী করবেন, সিগনেচার আপনি নিউ ফাইলে যাবেন, যে কাস্টমারের সিগনেচারটা আমরা যে এডিট করেছি, যে পেজে করেছি, যে পেজটা এখানটা আপনার এই কর্নারটা ধরে বসিয়ে দেবেন। কর্নার ধরে বসিয়ে দিয়ে আপনার এই কর্নার থেকে আপনি কী করবেন, একদম পুরো এরকমভাবে যে ছেড়ে দেবেন। যদি চাই ছোটো হয়ে গেছে তাহলে এটা হালকা বড় করে দেবেন, বড় করে দিয়ে আপনারা বুঝতে পারছেন একদম পুরো ঠিক মাপের জায়গা বসে গেছে। তাহলে এখানে সাগর হয়ে গেছে। তারপরে দ্বিতীয়ত আমরা কাস্টমারের যে বুকের জায়গায় সিগনেচারটা বসাতে হয়, এটা আমরা সবাই জানি। অটোমেটিক এখানে করে এই যে সিগনেচারটা আমরা দিলাম, সিগনেচারটা দিয়ে এখানে কাস্টমারে এরকম করে দিতে পারেন। কোনো রকম ব্যাকগ্রাউন্ড আসবে না, কিছু আপনার কাস্টমার জানে অটোমেটিক কাস্টমার করেছে। এবার তোমরা নিচে চলে আসবে, নিচে চলে আসার পরে এখানে যে সিগনেচারটা আছে, এখানে সিগনেচারটা কপি করে এখানেও বসিয়ে দেবেন, দিয়ে একটু হালকা বড় করে দেবেন, বড় করে দিলে ব্যাস হয়ে গেল। ব্যাস হয়ে গেল। এবার আমাদের যে প্রজেক্টে এখানটা দিতে হবে, এখানটা আরেকটা পেজ দিয়ে অ্যাড করতে হবে। এখানে অ্যাড করার পরে আপনার যদি যে পেজে আধার কার্ড থাকে তাহলে হচ্ছে কোনো অসুবিধা নেই। এখানে আমাদের যে পেজে আধার কার্ড যদি থাকে তাহলে আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কাস্টমার আমাদের যে পেজে আধার কার্ড পাঠায়নি, আধার কার্ডটা আমাদের পিডিএফ পাঠিয়েছে। তাহলে 1 মিনিটে আমরা কিন্তু পিডিএফ থেকে পিডিএফ 2
পিডিএফ টু যে পেজে আমরা সঙ্গে সঙ্গে হাই কোয়ালিটি যে পেজে এখানে করবো অটোমেটিক এখানটা করে নিতে পারবো। এখানটা আই ল্যাব থেকে মারবো, আই ল্যাব থেকে মেরে অটোমেটিক করে নিতে পারবো। দেখে নিন এখানে অটোমেটিক পিডিএফটা রাকিব বলে যে কাস্টমার আছে, কাস্টমারের হাই কোয়ালিটি এখানে নর্মাল আছে, নর্মাল থেকে হাই কোয়ালিটি করে নেবো, ইনস্ট্যান্ট আমরা থেকে এখান থেকে সেভ করে নেবো। তাহলে আমাদের পিডিএফ হয়ে গেছে। তাহলে আমরা কী করবো, সহজ পোর্টালে চলে যাবো। সহজ পোর্টালে চলে যাওয়ার পরে আমাদের এখানে যে পোর্টাল আছে, পোর্টাল থেকে এখানে আমরা এই যে পেজে মারবো, এখানে বাইরে ক্লিক করে নিলাম। ক্লিক করার এখানে যে পেজে আমরা নিউজ ট্যাব নিয়ে নিলাম। নিউ ট্যাব পরে এখানে যে পেজে আপনি দেখতে পারবেন কাস্টমারের ডাউনলোডে ঢুকবো। ডাউনলোডে ঢোকার পরে এখানে দেখাবো অলরেডি কাস্টমার এখনও ডাউনলোড হয়নি, এটা ডাউনলোড হচ্ছে, এখানে 2 MB হয়ে আছে। এটা আমরা যদি নর্মাল করতাম নর্মালে হয়ে যেত, কিন্তু আমরা হচ্ছে বড়ো করে ফেলেছি এখন যে পেজে এটা ছোটো করে নিতে পারি। এখানটা আপনারা ছোটো করে নেবেন, নর্মালে মেরে সার্চ করে নেবেন, ইনস্ট্যান্ট হয়ে যাবে, আপনার কোনো বেশি দেরি লাগবে না। তাহলে সেক্ষেত্রে আমরা ছোটো করে নিয়েছি, দেখুন আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, এটা তার আগে এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে আমাদের যে পেজের মতো নর্মালে ফাইলে আমরা যে করে দেবো 876 MB আমরা যে কভার করে আমরা কমপ্লিট করে নিতে পারবো। এটা দেখে নিন। এবার অটোমেটিক এগুলো আগে করে রাখবেন, বা যে পেজে কাস্টমার যদি আধার কার্ডের ফটোটা তুলে পাঠায় তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আপনারা কী করবেন, এখান থেকে গিয়ে অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে যে পেজে দেবেন কাস্টমার আধার কার্ড নম্বরটা আমরা কী করে নিচে চলে গেলাম, নিচে চলে এই কর্নার থেকে এরকম ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে কাস্টমারের টানার পরে এখানে দেখবেন এখানে অটোমেটিকভাবে এখানটা কাস্টমারকে এইভাবে করে দিলাম। দেওয়ার পরে এখানে তো কাস্টমার সই করতে হবে, সইটা আমরা কোথাও পাবো, ফের সেম জায়গায় এখানে সইটা এনে কাস্টমারের এই সইটা এখানে বসিয়ে দিলাম। তাহলে কাস্টমার সই করে আমাকে পাঠিয়েছে কি সেটা আমাদের গ্যারান্টেড কে আছে, কেউ বলতে পারবে না। তাহলে এখানটাতে আমাদের এক্সেস মেরে দিলাম। মারার পরে এখানে আমাদের কনভার্ট হয়ে গেল অটোমেটিক। আমরা দেখতে পারবো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এটা আপনারা দেখতে পেয়েছেন অটোমেটিক 2.1 MB হচ্ছে, 2.1 MBর মধ্যে হচ্ছে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এটা কিন্তু আমাদের 2 লাগবে সেক্ষেত্রে। তাহলে আমাদের যে প্যান কার্ডে আছে পিডিএফ আছে, আমরা কি করব, আমরা নিউ ট্যাব নেব। নিউ ট্যাব পরে এখানটা আমরা নিয়ে নেব কি, এখানটা অটোমেটিক কাস্টমারের যে পিডিএফ লিখে নেব, পিডিএফ টু পিডিএফ লিখে MB2 KB কনভার্ট লেখা আছে। এখানে সবসময় যদি এইটার উপর কাজ করতে হবে, এটা সব থেকে বেস্ট কোয়ালিটির MB দেয়। অটোমেটিক আপনি যেটা লিখবেন সেটা আসবেন, এছাড়া কোনো বেশি দেবে না। তাহলে এখানে 2 MB এটার উপর ক্লিক করবো। এখানে আমরা কী করবো, 2 MB মানে আমাদের 1900 আসে, ঠিক আছে, 2000 আছে, 2000-এর জায়গায় এখানটা আমরা কী করবো 1900 লিখে দেবো। 1900 KB আসবে, 1900 KBতে কনভার্ট করে দেবো। 1900 KB যখন কনভার্ট করে দিচ্ছি, 1900 KB আমরা কনভার্ট করে দিলাম। দেখুন 1900 KB যখন আমরা কনভার্ট করে দিই, এনে কি হচ্ছে রাকিব ডিডি বলে যে কোনো একটা কারণ করে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে এখানে আপনি বুঝবেন এখানে অটোমেটিক এখানে যে প্যান কার্ডের অপশন আছে, প্যান কার্ডের অপশনে আপনি যাবেন গিয়ে এখানটা আছে করে দেবেন, আপনার এটা নো করে দেবেন। আমার প্যান কার্ড ওপেন হয়ে গেছিলো, এখানে আপনার প্লাস ফাইলে মারবেন, মারার পরে এখানটায় আসবেন। এখানটা আসার পরে রাকিব যেটা হচ্ছে আমরা ডিডি করেছি সেটা আমরা দেখতে পেয়েছি, এখানে অলরেডি নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার যদি বা নেয় আপনি কী করবেন, ওই পিডিএফ ফাইলটা ডেস্কটপে নিয়ে যাবেন, ডেস্কটপে নিয়ে ওটা সেভ করে দেবেন।